আরেকবার বলি, তাহলে কথাটা হচ্ছে যে যদি ইফ দ্য কোয়েশ্চেন ইজ লাইক দিস, যে whether the function is analytic or not, then you use CR equation, Cauchy-Riemann equation. Analytic means analytic টেস্ট করতে বলা বা অ্যানালাইটিক প্রুফ করা, এটা হলেই তুমি CR ইকুয়েশন তখন ইউজ করতে হবে, ইউজ দিস, তখন ইউজ করতে হবে এই CR ইকুয়েশন, ঠিক আছে। আর যদি কোয়েশ্চেন থাকে যে ইউজ ডেফিনেশন টু ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ এফ জেড একটা ফাংশন দেওয়া থাকবে w ইকুয়াল টু fz, দেন ইউজ দিস, তখন ইউজ ডেফিনেশন মিনস এই ডেফিনেশন অরিজিনাল ডেফিনেশনটা ইউজ করতে হবে, এই যে ডেল জেড টেন্স টু জিরো ডেরিভেটিভের যে ডেফিনেশন, এটা হচ্ছে এফ প্রাইম জেড, আমরা এটাকে লিখি এফ প্রাইম জেড অর ডিডব্লিউ বাই ডিজেড। সো কোয়েশ্চেন বুঝে আনসার করবে। আচ্ছা, তোমাদের কিছু ওই যে লাস্ট যে ওয়ার্কশিটটা দেওয়া হয়েছে ওখানে কয়েকটা আমি অন্য বইয়ের থেকেও 2-3টা অঙ্ক দিয়েছি, ওগুলো দেখো, ওই টাইপের অঙ্ক থাকতে পারে। যেহেতু দাসের বইয়ে অনেক কিছুই নাই, একদম মানে বইটা বেশি শর্টকাট, সো এই ধরনের ডেরিভেটিভের সেরকম শুধু Cauchy-Riemann গুলোই আছে, বাট নর্মাল ডেরিভেটিভ দিয়ে যে একটা ফাংশনের ডেরিভেটিভ বের করা, এই ডেফিনেশনটা ইউজ করে এই ধরনের অঙ্কগুলো এইচকে দাসে নেই। সো এই জন্য আমি অন্য বই থেকে একটা পেজ তোমাদের ফটোকপি করে ওটা আর কি করে দিয়ে দিচ্ছি তোমাদের ক্লাসে ওয়ার্কশিটে। তো এই ডেফিনেশন ইউজ করে কিছু কিছু ছোট ছোট প্রবলেম, বেশি বড় থাকবে না, এই ডেফিনেশন ইউজ করে, যেহেতু এখানে এটা রেশিও ফর্মে, এটা অনেক বড় ধরনের প্রবলেম থাকবে না, ছোট ছোট টাইপের যেগুলো আমার ওই শিটে দেওয়া আছে ওই টাইপের প্রবলেমই দিলে হয়তো ওই টাইপেরই দিব, খুব কঠিন কিছু থাকবে না, তার চেয়েও সহজ থাকতে পারে, হয়তো ওইটা একটু বড় থাকলে আমি আরো ছোট করে দিব, কারণ তোমাদের টাইম বেশি তো আর থাকবে না, 35 to 40 মিনিটস মধ্যে কুইজটা হবে। সো যাই থাকবে অঙ্ক খুব ছোট ছোট অঙ্ক থাকবে, দেখবে তোমরা হাফ এন আওয়ারে শেষ করে ফেলছো, এরকমই, ওরকম 35 মিনিটস টু হাফ এন আওয়ার। অ্যানালাইটিক গেল, ডেরিভেটিভ গেল, তারপরে যদি লিমিটের কথা বলা থাকে, লিমিট, একটা লিমিট থাকতে পারে যে লিমিট এখানে বলা থাকলো জেড টেন্স টু আই, এফ জেড একটা ফাংশন, ডাজ দ্য লিমিট এক্সিস্ট, ডাজ দিস এক্সিস্ট, এটা বললে কিভাবে করবে, কোন মেথডে করবা? লিমিট বের করার কিন্তু মেথড আছে কয়টা, একটা হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস, সরি জেড টেন্স টু, এখানে যদি জিরো থাকে, অবশ্যই না, আই হলে তো, আই হলে তখন জিরো ছাড়া অন্য কিছু হলে তখন আবার তোমার অ্যাপসিলন ডেল্টা ডেফিনেশন চলে যেতে হবে। তো ইউজুয়ালি আমরা এখানে জেড টেন্স টু জিরো যদি থাকে একটা ফাংশন, তাহলে খুব সহজ হয়, তাহলে আমরা কি করবো, অ্যালং এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, একবার ডেল এক্স ইকুয়াল টু জিরো ধরবো, আর একবার ডেল ওয়াই ইকুয়াল টু জিরো ধরে, এই ডেল জেড টেন্স টু, এখানে জেড টেন্স টু জিরো মিনস, সরি জেড না, এখানে তো জেড, এক্স, এখানে ইনক্রিমেন্ট, শুধু এক্স ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়াল টু জিরো, সো অ্যালং এক্স অ্যাক্সিস অ্যালং ওয়াই অ্যাক্সিস আমার এটা হবে, এটা হচ্ছে লিমিটের ক্ষেত্রে। আর ডেরিভেটিভের ক্ষেত্রে ডেল জেড জিরো মিনস, এটা যদি এখন করতে যাও তখন এটা হয়ে যাবে, ডেরিভেটিভের ক্ষেত্রে কিন্তু ডেল এক্স ইকুয়াল টু জিরো একবার, আবার ডেল ওয়াই ইকুয়াল টু জিরো, দুটা জিনিস, এটা বুঝতে পারছো তো? লিমিটের ক্ষেত্রে আর ডেরিভেটিভের ক্ষেত্রে ডিফারেন্সটা, ডেরিভেটিভের ক্ষেত্রে কি হবে, এই ডেল জেড ডেরিভেটিভের মধ্যে কি থাকে, ডেল জেড টেন্স টু জিরো থাকে, এরকম থাকে লিমিট এর, দিস মিনস তুমি যখন প্রবলেমটা করতে যাবে তখন এই ফাংশন অফ এফ জেড কে, ধরো একটা ফাংশন দেওয়া আছে জেড বাই জেড বার, হ্যাঁ, এটা তুমি এখন এই ফাংশনের তোমার বের করতে হবে ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভের এক্সিস্টেন্স আছে কিনা, ফাংশনটা দেওয়া আছে এফ জেড, মানে এই যে এফ জেড হচ্ছে সে জেড বাই জেড বার, কি করব আমি এই ডেফিনেশনের মধ্যে, এখন ডেফিনেশনে বসাবো এভাবে, এফ অফ, আমরা লিখবো আগে ডেফিনেশনটা, এই জেড গুলো শুধু কি কি যোগ হবে, মেইন ডেফিনেশনটা হচ্ছে জেড প্লাস ডেল জেড, জেড প্লাস ডেল জেড মাইনাস এফ জেড ডিভাইডেড বাই, আগে ডেফিনেশনটা লিখতে হবে, ডিভাইডেড বাই ডেল জেড, লিমিট ডেল জেড টেন্স টু জিরো, এটা হচ্ছে মেইন ডেফিনেশন ইউজ করে ডেরিভেটিভ বের করা। আচ্ছা, এখন এই জেডটার জায়গায় এখানে ফাংশনের সব জেড গুলো শুধু কি দিয়ে রিপ্লেস হবে, মানে কি দিয়ে এটার সাথে কি অ্যাড করতে হবে, জেড এর জায়গায় জেড প্লাস ডেল্টা ডেল জেড, এই যে উপরে জেড, এটা শুধু একটা ডেল জেড অ্যাড হবে এখানে, আর নিচে কি অ্যাড হবে, সরি তারপরে হচ্ছে এই নিচে তো আবার একটা জেড এর নিচেরটাও ইনক্রিমেন্ট হবে, নিচেরটাও চেঞ্জ হবে, কারণ যেহেতু উপরেটা চেঞ্জ হয়েছে নিচেরটাও
এটা তখন ডেফিনেশনটা এরকম হবে, এই জেড এর জায়গায় তুমি লিখলা জেড প্লাস ডেল জেড, আর নিচে এই যে জেড বার ফাংশনটা তো আমার পুরাটা এটা, তাহলে নিচেরটাও আমার কি দিয়ে রিপ্লেস হবে, জেড, এই জেডটা রিপ্লেস হবে আবার মানে জেড প্লাস ডেল্টা জেড, এটাও জেড প্লাস ডেল্টা জেড, উপরে শুধু বারটা থাকবে, এখানে যেহেতু বার ছিল যদি বার থাকে, এটা হচ্ছে কোন পার্টটা চলে আসলো, এটা এই যে জেড প্লাস ডেল জেড, আর একদম নিচে তো থাকবে এই যে ডেল জেড মাইনাস আবার এই ফাংশনটাই হবে, এই যে এফজেড ফাংশন এখানে কোনটা যেটা দেওয়া আছে গিভেন ফাংশন জেড বাই জেড বার। সো এইভাবে অঙ্কটা হবে, লিমিট ডেল জেড টেন্স টু জিরো। সো জিনিসটা হচ্ছে যে তুমি বসাতে পারলে অঙ্কটা হয়ে যায়, আর কিছু না। এখন তোমরা চাইলে এরপরে এই জেড এর জায়গায় এক্স প্লাস আই ওয়াই, ডেল জেড এর জায়গায় ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই, এভাবে যদি করো, আমি আবার দেখাচ্ছি জিনিসটা, ধরো এরকম একটা প্রবলেম আছে, এই প্রবলেমটাই দেখাচ্ছি। আজকে আসলে এই পেন ট্যাবটা কাজ করছে না, এটি লেখাটা একদম বাজে হয়ে যাচ্ছে, সব বাঁকা হয়ে যাচ্ছে। আমাদের ক্লাস আছে তো এখন, তাহলে জিনিসটা তো এখন ক্লিয়ার, জেড প্লাস ডেল জেড ডিভাইডেড বাই, নিচেও উপরে একটা বার ছিল জেড প্লাস ডেল জেড মাইনাস জেড বাই জেড বার। শুধু দেখো অরিজিনাল ফাংশন যেটা এফ জেড যেটা দেওয়া ছিল সেটা জেড বাই জেড বার, এই যে এটা ফাংশনটা, এখানে জেড এর জায়গায় যখন ডেরিভেটিভের ফর্মুলা ইউজ করবে তখন জেডটা রিপ্লেস হয়ে যাবে ডেল জেড দিয়ে, এই জেড এর জায়গায় জেড এর সাথে একটা ডেল জেড তুমি লিখবা, অ্যাড করবা, মাইনাস এফ অফ জেড, এই যে অরিজিনাল ডেফিনেশনে যেটা ছিল এফ অফ জেড প্লাস ডেল জেড, এটাই হচ্ছে জেড প্লাস ডেল জেড, এই যে এই পার্টটা, এই যে জেড প্লাস ডেল জেড হচ্ছে এই যেটা, এই এই মেইন ফাংশনের সাথে শুধু জেড এর জায়গায় জেড প্লাস ডেল জেড, জেড প্লাস ডেল জেড, আর এই মেইন ফাংশন এফ অফ জেড ঠিক থাকবে, নিচে ডেল জেড ঠিক থাকবে, আর লিমিট কি হবে ডেল জেড টেন্স টু জিরো। এখন তোমরা এটাকে চাইলে এক্স প্লাস আই ওয়াই এই সবসময় কার্টেশিয়ানে নিয়ে করবা, তাহলে ইজি হবে, এক্স প্লাস আই ওয়াই, আর এটা হবে ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই, এভাবে ক্যালকুলেশনটা করবে, আই ডেল ওয়াই মাইনাস এটা নিচে থাকবে এক্স প্লাস আই ওয়াই প্লাস একই জিনিস ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই। যখন বারটা তুলে দিবা এই ইমাজিনারি পার্ট আর রিয়েল পার্টটা, এই যে এই ক্যালকুলেশনটা কিভাবে করবা, রিয়েল রিয়েল একসাথে রাখবা, এক্স প্লাস ডেল এক্স ক্যালকুলেশন করার সময়, এটা পরের লাইনে আই ওয়াই প্লাস ডেল ওয়াই এটা রেখে তারপরে এই বারটা তুলে দিবা, পরে উপরে তো বারটা থাকবে, বারটা তুলে দিলে এই প্লাস আইটা হয়ে যাবে কি মাইনাস, কনজুগেটটা তুলে দিলে তখন এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। সো এইভাবে তখন কাজটা আগাবা। আর এখানে যেটা যা থাকবে, এখানে ধরো তোমার এখানে যেটা ছিল মাইনাস, যাই হোক, এখন আমার মনে বাকি ক্যালকুলেশন তোমরা এভাবে অঙ্কগুলো করে যাবা। আরেকটা জিনিস আছে, যদি অ্যাপসিলন ডেল্টা ডেফিনেশন ইউজ করতে বলে তাহলে আবার এই লিমিট বলো, লিমিটের অঙ্কগুলো আমরা যেমন এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই জিরো, ওয়াই অ্যাক্সিস বরাবর এক্স জিরো এভাবে করবো না, তখন অ্যাপসিলন ডেল্টা ডেফিনেশন ইউজ করেই অঙ্কটা করতে হবে। সো তোমার কোয়েশ্চেনটা যেভাবে থাকবে সেভাবে তোমার অ্যান্সার করতে হবে। সো যেই মেথড, যদি কোনো মেথড বলা না থাকে, ইউ ক্যান ডু এনি মেথড, যে কোনো মেথডে তখন করা যাবে, এক্স প্লাস আই ওয়াই, এক্স এক্স প্লাস আই ওয়াই, এই যে এটা হয়ে গেল জেড জেড বার, এটা হয়ে গেল এটা। এখন নর্মাল ক্যালকুলেশন করবা, লিমিট এখন একটা হয়ে যাবে ডেল এক্স টেন্স টু জিরো, ডেল ওয়াই টেন্স টু জিরো। এখন অ্যালং এক্স অ্যাক্সিস, আমার যদি অ্যালং এক্স অ্যাক্সিস ধরি তাহলে ডেল ওয়াই ইকুয়াল টু জিরো বসাবা, আর এই ডেল ওয়াইটা জিরো আর থাকবে না, ডেল ওয়াই গুলো এখানে সব জিরো হয়ে যাবে, সব ডেল ওয়াই গুলো জিরো হয়ে যাবে, সব জিরো হয়ে যাবে, এখানে যেখানে যেখানে ডেল ওয়াই আছে সব চলে যাবে, জিরো হয়ে যাবে, সবগুলো জিরো হয়ে যাবে, ডেল ওয়াই গুলো সব ডেল ওয়াই গুলো জিরো হয়ে শুধু এক্স এর ফাংশন থাকবে। আর তারপর এটাতে তুমি লিমিট ক্যালকুলেট করে এই লিমিটটা বের করবা। তো এরকম অঙ্ক তোমাদের করা আছে যে শীটে, তোমরা দেখো যে যে শীটটা আমার দেওয়া আছে ক্লাসরুমে। ঠিক আছে, তাহলে আজকে আর ছেড়ে দিচ্ছি। ওকে, তো এরপরে যদি ভিডিও ছিল ওগুলো মানে ওই যে 12 তারিখের মেবি একটা ভিডিও দেওয়া হয়নি। আচ্ছা, 12 তারিখের ওই ভিডিওটা না খুব ভালো হয় নাই তো, ওটা ওই যে অনেকক্ষণ মানে আমি ওটা দেখি, ম্যাম ওটার ব্যাপারে ম্যাম নেক্সট ক্লাস বলি ম্যাম, আমি আজকে তো আমি ক্লাস আছে। এদের ওই একটা অঙ্ক করেছি তো 12 তারিখে, আমার যেটা মনে হয় একটা প্রবলেমই ওই পুরো ক্লাসটা ওই যে বুঝালাম যেটা। সো 12 তারিখের ভিডিওটা হচ্ছে কি, আমার ল্যাপটপে যে মানে ই হয়ে গেছে, হ্যাং হয়ে, এখন আমি ওই ল্যাপটপের মধ্যে সব 12 তারিখেরটা রয়ে গেছে, এখন ওটা আমি ল্যাপটপটা হয়তো কাল পরশু পাবো, যদি ঠিক হয়ে যায় আমি
একদম নতুন ল্যাপটপ আমার হ্যাং হয়ে গেছে হঠাৎ করে, তো এখন ওটা আমি পাঠিয়েছি। তো ওইটা ল্যাপটপটা না আসা পর্যন্ত আমি আসলে ওই 12 তারিখেটা তোমাদের দিতে পারছি না। আমি শুনি তোমাদের কুইজের আগে অবশ্যই দিয়ে দেবো ইনশাআল্লাহ। কুইজের আগে ওইটা একটা মাত্র প্রবলেম ওখানে বোঝানো আছে, ওটা অনেক বেশি না, একটা প্রবলেম, তো ওইটা তোমাদের প্রবলেম হবে না। ঠিক আছে। আর এরপরে আজকের ভিডিও গতকালকের গুলো আমি আজকে দিয়ে দিব সবগুলো, অসুবিধা নাই। তো ওকে এখন ম্যাম, বুঝতে আল্লাহ হাফেজ। পারছো যে লিমিট বের করতে বলে কি করতে হবে? নর্মালি কোনো মেথড উল্লেখ না থাকলে আমরা অ্যালং এক্স অ্যাক্সিস অ্যালং ওয়াই অ্যাক্সিস এটা বের করব। যদি লিমিট এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এক্সিস্ট হয় তখন আমরা ওয়াই ইকুয়াল টু mx ধরে লিমিটটা বের করব। ক্লিয়ার? এখন এই তিনটা লিমিটের সেম যদি ভ্যালু আসে তাহলে বলবো লিমিট এক্সিস্ট করে। আর ইউ ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আজকে তাহলে শেষ করলাম। আর এরপরে কোনো কোয়েশ্চেন থাকলে আসসালামু আমাকে আলাইকুম নেক্সট ম্যাম। ক্লাসে জিজ্ঞেস করো। ওকে, ওয়ালাইকুম আসসালাম।